কারিমের একটি ঘটনা যে তালুত এবং জালুত। তালুত ছিলেন একজন নিষ্ঠাবান ন্যায়পরায়ণ বাদশাহ, জালুত ছিল একজন জুলুমকারী অত্যাচারী বাদশাহ। তো তাদের মাঝে কি পরিণত হয়েছে এবং সেখানকার প্রেক্ষাপটটা কি, এখান থেকে শিক্ষা কি? আজকে এই পৃথিবীতে যে নিষ্ঠাবান বাদশাহ রাজার অনেক অভাব। বর্তমান বিশ্বে পুরা মুসলিম বিশ্বের জন্য রাজা হলেন মাওলানা আল্লামা হেবাতুল্লাহ আখুনজাদা। আফগানিস্তানের যে সরকার, যে তারা মুসলিম সরকার, তো যেহেতু মুসলিম সরকার, তারা মুসলিম বিশ্বের সরকার। এখন আমাদের নিজেদের কারণে কিছু বেড়ি বা বাদ বলা যায়, নিজেরা দেশটাকে ভাগ করে নিছে। আমাদের এটা বাংলাদেশ, এটা ভারত, এটা পাকিস্তান। এটা হলো জমিনের মধ্যে, এটা কি হুদুদ, আকাশে কোনো কিন্তু কি নেই, সীমান্ত নেই। তার মানে আল্লাহর জমিন সবার জন্য, এবং একজন মুসলিম সে এখানে যেরকম অধিকার রাখে, সে যদি আরেকজন মুসলমান ভাইকে সাহায্য করতে চায়, সে যেন নির্দ্বিধায় সেখানে গিয়ে কী করতে পারে, সাহায্য করতে পারে। একজন মাজলুম সে যদি অত্যাচারিত হয়, পীড়িত হয়, তাহলে পৃথিবীর আরেক প্রান্তে কোনো মুজাহিদ যদি থাকে, নিষ্ঠাবান ব্যক্তি থাকে, সে এসে তাকে কি করবে, সাহায্য করবে। যেরকম সেই আরব দেশ থেকে মোহাম্মদ বিন কাসেম রাহিমাহুল্লাহ, তিনি সিন্ধুতে এসেছিলেন একজন নারীর চিঠির উত্তরে। তো এটা হলো ইসলামী আকিদা, যে ইসলামের মধ্যে কি নাই, হুদুদ নাই। তো এজন্য যে মুসলিম বিশ্বে তারা তাদের ভূখণ্ডে যেহেতু ইসলাম প্রতিষ্ঠা করতে পারতেছে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে পারতেছে, এটা আমাদের মুসলমানদের জন্য বড় শুকরিয়ার বিষয়। আমরা এতটুকু বলতে পারি যে ওই সমস্ত ভাইয়েরা পারতেছে, কিন্তু পুরা মুসলিম বিশ্বে হওয়া দরকার। আল্লাহ তাআলার আদেশ হলো যে তোমরা ততক্ষণ পর্যন্ত সংগ্রাম করো যতক্ষণ পর্যন্ত আমার দিন পৃথিবীতে বাস্তবায়ন না হয়। যতদিন পর্যন্ত কুফর মিটে না যায়, যে কুফরের ফিতনা, যে কুফরের বিপর্যয়, এই কুফর আল্লাহ তাআলার অবাধ্যতা, এই ফিতনা নির্মূল না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা সংগ্রাম করতে থাকো। তো সুতরাং যারা কালেমাধারী, কালেমাওয়ালা, প্রত্যেকের জন্য এটা নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো আজকে আমরা পারি না কেন? যে আমাদের নেতা নাই। কি বলেন? আমরা যে যুদ্ধ করব কার অধীনে, কাকে নেতা মানিয়ে? তো এজন্য আমাদের কি করণীয়? তো এই ঘটনার মধ্যে যে শিক্ষাটা আসছে, যে মুসা আলাইহিস সালামের পরে বনি ইসরাইলদের মধ্যে ইহুদার যারা সন্তানাদি ছিল, ইহুদিরা, যে তারা আবার আগের মতো খারাপ হয়ে যায়। তো তাদের মধ্যে এমন খারাপই ছেয়ে যায় যে বনি ইসরাইলে যে ধারাবাহিকভাবে নবী আসতেছিল, যে এক পর্যায়ে তাদের বংশধর থেকে নবীর ধারাই বন্ধ হয়ে যায়। তো তাদের খারাপই এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এরপরে যে লাভি নামক একজন ব্যক্তি, সম্ভ্রান্ত পরিবারের, তাদের বংশধর থেকে নবী আসা শুরু হয়। কিন্তু ওই কুফফারদের সঙ্গে, তাদের সঙ্গে সবসময় লড়াই চলে। তো বনি ইসরাইলরা মৃত্যুকে ভয় ভয় ভীতু, যার কারণে তাদের বংশধর একদম সাফ হয়ে গেছে। যে কাফেরদের সঙ্গে এরাও লড়তে লড়তে, যে এদের যারা ওইরকম শক্তিবান ব্যক্তি ছিল সবাই নির্মূল হয়ে গেছে। যে এক পর্যায়ে যাইতে যাইতে তাদের সমস্ত পুরুষ শেষ হয়ে গেছে। যে ওই বংশের একজন মাত্র নারী ছিল, যেই নারীর স্বামীকেও কাফেররা কি করছে, হত্যা করছে। ওই নারী গর্ভবতী ছিল। তো সবাই দোয়া করত যে ওই সময় বনি ইসরাইলরাও যারা ছিল, যে যেহেতু এই বংশধর থেকে কি আসতেছে, নবী আসতেছে, তাহলে একমাত্র নারী, সে গর্ভবতী, তাহলে তার সন্তান আসবে, সে মাত্র নবী হইতে পারে, এছাড়া তো আর নবী আসার কোনো অবকাশ নাই। এজন্য সবার দোয়া ছিল যে এই সন্তানটার যেন অবশ্যই কি হয়, ছেলে সন্তান হয়।
কারণ আল্লাহ তাআলা কোনো সময় কোনো স্ত্রী লোককে কি বানান নেই, নবী বানান নাই। নেতা হওয়ার যোগ্যতা কোনো নারীকে আল্লাহ তাআলা দেন নাই, যদিও আমরা ওই নারীদের পেছনে ঘুরি। এটা আমাদের জন্য বড় দুঃখের বিষয়, আত্মমর্যাদার পরিপন্থী কাজ। তো সবার দোয়া ছিল এটা। তো আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান দিলেন, তার নাম রাখলো যে শামভিল কিংবা শামভুল, যার অর্থ হলো যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন। তো এই শামভিল আলাইহিস সালাম তিনি পরবর্তীতে যখন প্রাপ্তবয়স্ক হলেন, নবী হওয়ার বয়সে, তাকে আল্লাহ তাআলা নবী বানাইলেন। যে নবী বানানোর পরে এখন বানি ইসরাঈলরা এই যে এতদিন পর্যন্ত যুদ্ধ জাহাদ চলল, এদের বাপ দাদাকে নির্মূল করে দিছে, আর কত মানুষকে বন্দি করে রাখছে, এদের ঘরবাড়িতে তাদেরকে বিতাড়িত করেছে। তো এখন তাদের একটা প্রতিশোধ নেওয়ার বিষয় আসছে। এখন তারা এই বানি ইসরাঈলরা, ইহুদিরা, তারা শামভিল আলাইহিস সালামের কাছে আবেদন করলো যে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে একজন রাজা দেন, যেই রাজার তত্ত্বাবধানে আমরা কি করব, জিহাদ করব। এই সম্পর্কে ঘটনা আসছে সূরাতুল বাকারায়। আল্লাহ তাআলা বলেন 2 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা। মূসা আলাইহিস সালামের পরে বনি ইসরাঈলের মধ্য হতে, ইসরাইলি বংশধর হতে যারা নেতা ছিল তাদের সম্পর্কে আপনি জানেন। ইয ক্বালু লিনাবিয়্যিহিম লাহুম ইবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। তারা তাদের নবী শামভিল আলাইহিস সালামকে বলল, আপনি আমাদের জন্য একজন রাজা প্রেরণ করেন, আমরা তার তত্ত্বাবধানে সংগ্রাম করব, জিহাদ করব। ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু। এদের পূর্বের চরিত্র যেহেতু জানা আছে, এরা মৃত্যুকে ভয় পায়, জিহাদে যাইতে চায় না। হাল আসাইতুম, যে এটা কোনো কঠিন বিষয় নয়, এটা কোনো অসাধারণ বিষয় নয়, যে যখন আল্লাহ তাআলা এই বাদশার নেতৃত্বে জিহাদ ফরজ করবেন, কিন্তু তোমরা তখন জিহাদ করবে না, তোমরা পিছ টান দিবে। তখন তারা বলল, ক্বালু ওয়া মা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ, যে কেন আমরা জিহাদ করব না, আমাদের কেন কি সমস্যা? অবশ্যই আমরা জিহাদ করব। কেন? ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা, কেননা আমাদের আবাসস্থল থেকে বের করে দেওয়া হয়েছে, অবশ্যই আমাদের জিহাদ করার দরকার আছে। ওয়া আবনাইনা, এবং আমাদের সন্তানদেরকে তারা জেলখানায় আবদ্ধ করেছে, তাদেরকে উদ্ধার করার বিষয় আছে, আমরা অবশ্যই জিহাদ করব। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, যখন আল্লাহ তাআলা তাদের উপরে জিহাদ ফরজ করলেন, তাওয়াল্লাউ ইল্লা কলিলাম মিনহুম, ঠিক তখন তাদের অনেক সংখ্যক মানুষ পৃষ্ঠপ্রদর্শন করলো, মানে তারা পিছ টান দিল, জিহাদে অংশগ্রহণ করলো না। ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আর আল্লাহ তাআলা জালিম সম্প্রদায় সম্পর্কে সম্যক অবগত। وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا। ওই মালিক বাদশাটা কে ছিল এ সম্পর্কে বলেন, তিনি শামভিল আলাইহিস সালাম তাদের নবী, তাদেরকে বললেন, ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম, তোমাদের জন্য আল্লাহ তাআলা একজন রাজা পাঠিয়েছেন, তার নাম হলো তালুত। ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। এই যারা দুষ্ট, এদের মধ্যে অহংকার আছে। এরা বলে এই তালুত সে তো ওইরকম কোনো সম্ভ্রান্ত পরিবারের না, তিনি ছিলেন একটা সাধারণ পরিবারের গরিব মানুষ। কেউ বলতো যে সে চামড়ার কাজ করত, কিন্তু সে দক্ষ ছিল, যুদ্ধ সম্পর্কে তার ভালো জ্ঞান ছিল, এবং সে আলিম ছিল, এবং তার দেহ অবয়ব কাঠামো সুন্দর ছিল। তিনি বলেন, তারা যখন বলল সরকার হওয়ার ব্যাপারে, রাজা হওয়ার ব্যাপারে, আলাইনা নাহনু আহাক্কু বিল মুলকি, এই রাজা বাচ্চা হওয়ার ব্যাপারে আমরাই তো বেশি হকদার, আমরাই বেশি উপযুক্ত, বেশি যোগ্য,
কারণ সেই বনি ইসরাইল থেকে পরম্পরায় আমাদের নেতা সর্দাররা আসে। এই নিম্ন ঘরের মানুষ কিভাবে আমাদের উপরে সর্দার হয়? সামুবির আলাইহিস সালাম তিনি তাদেরকে বললেন। এরপরে তারা আরেকটা কথা বলছে, ওয়ালাম ইউতাসা আতাম মিনাল মাল, আর তার তো এরকম কোনো অর্থ সম্পদ নাই, তাকে তো অর্থ সম্পদ দেওয়া হয় নাই, তাহলে সে কিভাবে সরকার হয়, কিভাবে নেতা হয়? ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। শামুবিল আলাইহিস সালাম বললেন, এটা তো এমন কোনো বিষয় নয় যে আমি নির্ধারণ করছি সেটাকে আবার আমি ঠিক করে দিব, বরং তোমাদের এই অভিযোগের কোনো উত্তর দেওয়ার কোনো বিষয় নাই, বরং তাকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন তোমাদের জন্য, তোমাদের বুদ্ধি। ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, আর আল্লাহ তাআলা তাকে দেহ অবক কাঠামোর বিবেচনায় তাকে সুঠাম করেছেন আর জ্ঞান দান করেছেন। তার মানে একজন নেতা হওয়ার জন্য যতটুকু যোগ্যতা হওয়া দরকার আল্লাহ তাআলা তাকে সেই যোগ্যতা দিয়েছে। সুতরাং যে তোমাদের এখানে না মানার কোনো কারণ নেই, আর এখান থেকে ফিরে আসার কোনো অবকাশ নেই। ওয়াল্লাহু ইউতি মুলকাহু মাইয়াশা, আর আল্লাহ তাআলা তার রাজত্ব যাকে চান তাকে দান করেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, যে আল্লাহ তাআলা বড় দানশীল এবং বড় প্রজ্ঞাময়। ওয়াকালা লাহুম নাবিয়ুহুম ইন্না আয়াতা মুলকিহি আন ইয়াতিয়াকুমুত তাবুতু ফীহি সাকিনাতুম মির রাব্বিকুম ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন তাহমিলুহুল মালাইকা ইন্না ফী যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন। যে আল্লাহ তাআলা তালুতকে যে সর্দার বানিয়েছেন, রাজা বানিয়েছেন, এটা তো বলা হলো আল্লাহ বানিয়েছেন। দলিল কি? যে তালুতকে যে আল্লাহ তাআলা রাজা বানিয়েছেন তার দলিল হলো যে ওই পূর্বের যুগের একটা তাবুত, একটা সিন্দুক ছিল, কফিন, যেখানে আগেকার যুগের নবীদের ব্যবহারিক জিনিসপত্র থাকতো। সেটা তাদের জন্য বরকতের কারণ ছিল। যেই যেই নবীর কাছে সেটা থাকতো তারা ওইটার বরকতে যুদ্ধের মধ্যে জয়লাভ করত। কিন্তু এদের দুর্ভাগ্য হওয়ার কারণে এটা হাতছাড়া করে ফেলেছে। ওদের কাছে ছিল, বলে তোমরা যে এই কফিন হাতছাড়া করেছো, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা আকাশ এবং জমিনের মধ্যবর্তী স্থান দিয়ে তোমাদের সামনে তালুতের সামনে সেটা উপস্থিত করে দিবেন, মানে ওই তাবুতকে নিয়ে এসে দিবেন। যে সাকিনাতুম মির রাব্বিকুম, ওই তাবুত, ওই সিন্দুকের ভিতরে তোমাদের রবের পক্ষ থেকে সাকিনা, রহমত, বরকত থাকবে। ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন, মূসা এবং হারুন আলাইহিস সালামের বংশধরদের যে ব্যবহারিক জিনিসপত্র, এই জিনিসপত্রগুলো সেখানে আছে। এই আলামত দেখার পরে তাকে বাদশাহ না মানার কোনো কারণ নেই। ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ, শেষ পর্যন্ত তারা রাজা তাকে না মেনে কোনো উপায় নেই। যখন রাজা মেনে নিল, এখন যুদ্ধের জন্য তারা বের হয়ে গেল ৮০,০০০ সৈন্য নিয়ে। ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, আল্লাহ তাআলা এদের মাঝে খাঁটি মুমিন কারা একটা পরীক্ষা নেবেন, কারণ যুদ্ধের ময়দানে মুনাফিক দিয়ে কাজ হবে না। সামনে একটা নদী আসলো, যেই নদীটা জর্ডান, বর্তমান যে উর্দুন জর্ডান বলে, জর্ডান এবং ফিলিস্তিনের মধ্যবর্তী নাহরুশ শারঈয়া, এই নদী পার হতে হবে। সর্দার তাদেরকে বলল, এই নদী পার হওয়ার সময় তোমরা সেখানে পানি পান করতে পারবে না। তিনি বলেন, ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, আল্লাহ তাআলা এই নদী দিয়ে তোমাদেরকে পরীক্ষা করবেন। ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, তোমাদের মধ্যে হতে এই নদীর থেকে যে পানি পান করবে সে আমাদের দলভুক্ত নয়, সে আমাদের সঙ্গে যাইতে পারবে না। ওয়ামান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি, আর যে এখান থেকে পানি পান করবে না সে আমাদের দলভুক্ত। ইল্লা মারিদ তারাফা গুরফাতাম বিয়াদি, তবে যদি পান করতে চায় মাত্র 1 অঞ্জলি ভরে,
পানি পান করতে পারবে, এতটুকু অনুমতি আছে, এর অতিরিক্ত পানি পান করতে পারবে না। ফাশারিবু মিনহু ইল্লা কলিলাম মিনহুম, যে সেখান থেকে অল্প কিছু সংখ্যক মানুষ ছাড়া অধিকাংশ মানুষই পানি পান করেছে, যা আল্লাহর নিষেধকৃত বিষয়, তারা সেখানে আল্লাহর অবাধ্যতা করল। এটা একটা পরীক্ষা। আর আল্লাহ তাদেরকে পিপাসা দিছে, যারা অতিরিক্ত কেন পেট পরে পানি খাইছে, এরপরে তাদের পিপাসা কি হয় নাই, নিবারণ হয় নাই। আর পানি হলো একটা ভারী জিনিস, পানি খেলে শরীর কি হয়ে যায়, ভারী হয়ে যায়। তো তারা পেট পুরে পানি খাওয়ার কারণে শরীর ভারী হয়ে গেছে, আর সেই যুদ্ধে আর যাইতে পারল না। কোনো মুআররিখিন লিখেছেন যে ৮০,০০০-এর মধ্যে ৭৬,০০০ সেখানে বসে গেছে। কত হাজার? ৭৬,০০০ যাইতে পারে নাই, মাত্র ৪,০০০ নিয়ে গেছে। এই ৪,০০০-এর মধ্যেও সবাই যুদ্ধ করে নাই। ওই জালুতের সৈন্য এবং তার শান শওকত দেখে এরা ভয় পেয়ে গেছে। এ সম্পর্কে এখানে বর্ণিত হয়েছে, ফালাম্মা জাওয়াজা হুয়া ওয়াল্লাযীনা আমানু মাআহ, এরপরে যারা পানি পান করেনি বা করলেও সামান্য করেছে, এদেরকে নিয়ে তিনি পথ চললেন। যখন নদী পার হয়ে গেল, পার হওয়ার পরে যখন যুদ্ধের ময়দানের কাছাকাছি আসলো, যখন তাদের সৈন্য দেখতে পাইল, তারা তখন বলল, ক্বালু লা তাকাতা লানাল ইয়াউম বিজালুত ওয়া জুনুদিহি, যে আজকে এই জালুত এবং তার সৈন্যদের সঙ্গে আমাদের যুদ্ধ করার কোনো সুযোগ নেই, কোনো শক্তি নেই। লা তাকাতা, আমাদের কোনো তাকত নাই, শক্তি নাই। কারণ এত বড় সৈন্যবাহিনী, আর আমরা এতগুলি মানুষ আসছিলাম, যদি পিছিয়ে চলে গেছে, এই কয়জন মানুষ আমরা কি করব, কিভাবে যুদ্ধ করব? কিন্তু যারা মুমিন, যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, তারা সৈন্য কারা, তারা কোনো অস্ত্র এগুলির প্রতি তারা কি করে না, পরোয়া করে না। তো যখন তারা এরভাবে বিভ্রান্ত হয়ে গেল, তাদের বুজদিনি প্রকাশ করলো, অক্ষমতা প্রকাশ করলো, ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, যে এদের মধ্যে যারা এটা মনে করে যে আমাদেরকে কি হয় হোক, আমাদেরকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আজকে আমি যদি শহীদ হয়ে যাই, তারপরেও আল্লাহর সঙ্গে সাক্ষাৎ মানে মরতে হবে। তো আমি আজকে এখানে মরলেও মরবো, ফিরে গেলেও কি মরবো, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতেই হবে। তাহলে অহেতুক এই কাফের জালেমদেরকে ভয় করে লাভ কি? এই জন্য তারা বলল, আর তাদেরকে সান্ত্বনা দিল, কাম মিন ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ, আরে তোমরা সৈন্য দিকে ভয় পাচ্ছ, পূর্বের যুগে কত সংগ্রাম, যুদ্ধ, জিহাদ হয়েছে নবীদের সঙ্গে, যে সামান্য কিছু মানুষ, সামান্য দলের মানুষ, তারা হাজার লাখো সংখ্যক মানুষের উপরে বিজিত হয়েছে, জয়লাভ করেছে। তো তারা যদি পারে, তা আমরা হতে পারবো না? আমাদেরকে আল্লাহ বিজয় করতে পারে কিনা? এইভাবে করে তাদেরকে সান্ত্বনা দিলেন, আল্লাহু মা'আস সাবিরিন, আর যারা এই বিপদের মধ্যে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা এই ধৈর্য ধারণকারীদের সঙ্গে থাকবেন। কিন্তু এরপরও এই যে ৪,০০০ গেল, এদের মধ্যে সবাই পারে নাই। বুখারী শরীফে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, ফাতুহুল বারির ৫ নম্বর খণ্ডে এসেছে, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, তাফসিরে তাবারির মধ্যে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসিরে ইবনে কাসির, বিভিন্ন তাফসিরের কিতাবে এসেছে যে নবী আলাইহিস সালাম বয়ান করেছেন যে ওই জালুতের সঙ্গে যে সংগ্রাম হয়েছে, জিহাদ হয়েছে, সেখানে সৈন্য কতজন ছিল, যে আমাদের বদরের যুদ্ধে যতজন ছিল অতজন। তাহলে কতজন ছিল? ৩১৩ জন। তাহলে দেখেন ৮০,০০০ মানুষ থেকে কাট ছাট করে পাক্কা মুমিন পাওয়া গেছে কতজন? ৩১৩ জন। এই ৩১৩ জন মানুষকে নিয়েই তিনি জালুতের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। সেই সময় দাউদ আলাইহিস সালাম তিনি যুবক ছিলেন, তখনও নবী হন নাই। এই রাজার সঙ্গে, তালুতের সঙ্গে তার নেতৃত্বে জিহাদ করেছেন এবং জালুতকে হযরত দাউদ আলাইহিস সালাম হত্যা করেছেন। সুবহানাল্লাহ। যে দাউদকে হত্যা করার, জালুতকে হত্যা করার জন্য যে তালুত সরকার, তিনি তো রাজা,
তিনি অফার করেছেন, যুদ্ধের ময়দানে যেরকম অফার করে যে যে ওই নেতাকে হত্যা করতে পারবে, যে আমার মেয়ের সঙ্গে তাকে বিয়ে দিয়ে দিব, আমার মেয়ের সঙ্গে তাকে বিয়ে দিয়ে দিব। যেমন ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবায়ের সম্পর্কে এরকম বর্ণনা আছে যে যেই রাজা বাদশার বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করতে গেছে, তো তা আমাদের মুসলিম যে সেনাপতি ছিল সে ঘোষণা দিছে রাজা যে যে মুসলিম সেনাপ্রধানকে মানে রাজাকে হত্যা করতে পারবে আমার মেয়ের সঙ্গে তাকে বিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলছে যে আপনি ঘোষণা দেন যে যে তাকে হত্যা করতে পারবে তার মেয়ের সঙ্গে আমাদের মুজাহিদকে তাকে বিয়ে দেওয়া, মেয়ে ওইটাই, কিন্তু অফার দুই দিক থেকে হবে। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের তাকে হত্যা করছে, সুবহানাল্লাহ। তো ঠিক তদ্রূপ দাউদ আলাইহিস সালাম তিনি জালুতকে গিয়ে কি করেছেন, হত্যা করেছেন। এরপরে এই তালুত তার মেয়ের সঙ্গে দাউদ আলাইহিস সালামের সঙ্গে বিয়ে দিয়েছে। এই বংশ পরম্পরায় তিনি পরবর্তীতে কি হলেন, রাজা হলেন। এবং আল্লাহ তাআলা তাকে হিকমত, প্রজ্ঞা অর্থাৎ নবুয়ত দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীও হলেন, আবার রাজার মেয়েকে বিবাহ করে কি হইলেন, রাজা হইলেন। দাউদ আলাইহিস সালামের প্রায় 13 জন ভাই ওই সময় ছিল, 13 জনেই যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে, মানে শরীক হয়েছে। আগেকার যুগের মানুষ অনেক বাচ্চা নিত, এই যে যুদ্ধ জিহাদ করতে হতো। আমাদের মুসলমানদের অবস্থা কি? আজকে তো বিজাতিরা অনেক রাষ্ট্রে যে বাচ্চা নেওয়ার জন্য উদ্বুদ্ধ করতেছে, সব কিছু ফ্রি, আরও পুরস্কার দিবে, এমনকি ট্রাম্প পর্যন্ত বলতেছে বেশি বেশি কি নাও, বাচ্চা নাও। আমাদের নবী উদ্বুদ্ধ করেছে এমন নারীকে বিবাহ করো যে যারা বেশি করে কি দিবে, বাচ্চা দিবে। দাউদ আলাইহিস সালামের সন্তান তো প্রায় 19 জন 20 জন ছিল। দাউদ আলাইহিস সালামের 19 জন 20 জন কি ছিল, সন্তান ছিল। আগেকার যুগে এরকম বাদীও ছিল। সুলাইমান আলাইহিস সালামের 100 জন বাদী ছিল, এক রাত্রিতে 100 জনের সঙ্গে কি করেছেন, সঙ্গম করেছেন। বলে যদি 100টার সঙ্গে আমি সঙ্গম করলাম, 100টা যদি বাচ্চা হাতে 100 জন মুজাহিদ হবে, সুবহানাল্লাহ। উদ্দেশ্য কি, মুজাহিদ বানানো, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা। আজকে বিজাতিরা আমাদের বিরুদ্ধে সংখ্যা বাড়াইতেছে, মুসলমানকে কিভাবে কি করা যায়, নির্মূল করা যায়। আজকে ফিলিস্তিনে ছোট ছোট শিশুদেরকে হত্যা করা হচ্ছে। কেন? এরা মুসলমানদেরকে জন মনে করে যে মুসলমানদের বাচ্চা আজকের বাচ্চা, কিন্তু আগামী দিনে তারা কি মুজাহিদ। যে দেখতেছে যে আমার চোখের সামনে আমার বাবাকে হত্যা করা হচ্ছে, তাহলে সে কি হবে বলেন? ছোট বাচ্চা, সে আর্মির কাছে গিয়া তাকে ধমকাচ্ছে, মনে হয় তাকে ঘুষি মারবে। এত বড় কলিজা সাহস কোথার থেকে আসে? কারণ তাদের এগুলো দেখতে দেখতে সহ্য হতে হতে মানে পুরাটাই তারা বুলেট হয়ে গেছে, তারা সামনে চলে যাবে। এই পরিস্থিতি যে আজকে, না হলে এটা যুদ্ধের কোনো নিয়ম না যে নারী এবং শিশুকে কি করবে, হত্যা করবে। এই কয়েকদিন আগে একটা ছোট শিশু যে খাবারের জন্য দৌড়াদৌড়ি করতেছে, হাহাকার ছুটাছুটি করতেছে, একটু খাবার পাইছে, পাওয়ার পরে কেউ উল্লাস করতেছে, এই মুহূর্তে তাকে বম্বিং করে হত্যা করে দেওয়া হয়েছে। খাবারটা মাত্র হাতে পাইছে। যে এই পরিস্থিতিতে আমাদের কি করণীয়? আজকে সৌদি আরবের বাদশারা তারা আরো উল্টো, হামাসদেরকে বলা আছে তোমরা অস্ত্র ফেলে দাও। মানে ওরা যেরকম মানে মারা পড়ছে, হাতে চুরি পড়ছে, মহিলা হয়ে গেছে, যে সাম্রাজ্যবাদীদের পা চাটতেছে, তারা মুসলমানদেরকে, মুজাহিদদেরকে পা চাটার জন্য উদ্বুদ্ধ করতেছে। আজকে 57টা মুসলিম রাষ্ট্র, সেখানে সমস্ত মুসলমানদেরকে বেরি পড়ায় দিয়েছে। মুসলমানদেরকে কবলে কিভাবে নেওয়া যায়? আজকে আমাদের বাংলাদেশেও সেরকম পায়তারা চলতেছে, যে জাতিসংঘের মানবাধিকার কমিশন নামে যেখানে অফিস খুলতে চাইতেছে, এর পূর্বেও প্রায় পৃথিবীর 18টা দেশে তারা যে এই অফিস খুলছে, খুলে কি তারা মানবতা প্রতিষ্ঠা করছে? আর তারা মানবাধিকার বাস্তবায়ন করবে। তারা মানব কাকে মনে করে? তাদের দৃষ্টিতে মানুষকে, ওদের দৃষ্টিতে মানুষ হলো সমকামী, ওদের দৃষ্টিতে মানুষ হলো বেশ্যা, যারা পতিতা, এদের দৃষ্টিতে তারা হলো মানুষ। যদি মুসলমান কেন, বিজাতি হোক, মানুষকে যদি মানুষ মনে করত, তাহলে জাতিসংঘের অফিস কি ফিলিস্তিনে নাই? অন্য রাষ্ট্রে নাই?
যে যে সমস্ত রাষ্ট্রে এখন বর্তমান অফিস আছে, ওই অফিসের লোকেরা কি করতেছে।